স্যার আমার যে খুব বেসিক একটা প্রশ্ন দেখি যে কোনো একজন প্লেয়ারের মাথায় যখন বল লাগে বা ফুটবলে যখন কোনো একটা হেড এরকম সাসপেক্টেড কনকাশন হয়, ফিজিও বা টিম ডক্টর মাঠে এসে কয়েকটা পরীক্ষা করেন, আঙ্গুল নাড়াচাড়া করেন, অনেক সময় দেখা যায় তাকে কিছু করতে বলেন। এটা আসলে স্যার কিভাবে ডিটেক্ট করা হয় যে ওই প্লেয়ারের কনকাশন জনিত কোনো মানে প্রবলেম আছে কিনা, মানে যে প্রোটোকলটা মেনটেন করা হয়, এটা আসলে কি কি প্রোটোকল দেখে আপনারা বুঝেন যে ওই প্লেয়ারের প্রবলেমটা হচ্ছে বা এরকম আছে? আচ্ছা, প্রথমে হচ্ছে হলো গিয়ে যখন একটা প্লেয়ারের এরকম কনকাশনের সাসপিশন যখন আমাদের থাকে, আমরা আগে তাকে জিজ্ঞাসা করি, কিছু কোশ্চেন করি যে আপনার কি ধরনের, যেমন আপনার মাথা ব্যথা হচ্ছে কিনা, তারপরে স্মৃতিভ্রম হচ্ছে কিনা, ঘটনাগুলো পুরোপুরি আপনার মনে আছে কিনা, তারপর আপনার বমি হচ্ছে কিনা, এরকম সিমটমগুলো আমরা প্রথমে আগে পেশেন্টের সাথে ডিসকাস করার পরে তারপরে আমরা বলি হচ্ছে নিউরোলজিক্যাল এক্সামিনেশন করি। নিউরোলজিক্যাল এক্সামিনেশনে আমরা পেশেন্টের ব্রেইন ফাংশন রিলেটেড কিছু কোশ্চেন করি, তার জ্ঞানের মাত্রাটা কেমন আছে সেটা দেখি। তারপর আমরা ক্রেনিয়াল নার্ভসগুলো এক্সামিন করি, যেমন আপনি যেটা বলেন যে চোখে এক্সামিন করি, আমরা চোখের নার্ভগুলোকে এক্সামিন করি এবং ক্রেনিয়াল নার্ভসগুলোকে এক্সামিনেশন করে আমরা আসলে অ্যাসেস করার চেষ্টা করি যে তার যে ইনজুরিটা হয়েছে এই ইনজুরিটার মাত্রা কেমন, এটা কি অনেক বেশি ধরনের নাকি ছোট ইনজুরি, এভাবে আমরা অ্যাসেস করার চেষ্টা করি। স্যার আপনার কাছে যদি আমি একটু আসি একজন অর্থোপেডিক সার্জন হিসেবে, এই ধরনের কনকাশন ইনজুরি যখন হয় সেটার সঙ্গে কিন্তু আবার সার্ভাইকাল ইনজুরিতেও অনেকে ভুগে থাকেন। আমি এরকম অনেক প্লেয়ারকে দেখেছি যে একই সঙ্গে কনকাশন হচ্ছে আবার সার্ভাইকাল প্রবলেমও হচ্ছে। সো এই দুইটাকে কোলাপ করে ট্রিটমেন্ট প্রসিডিউরটা আসলে তখন কিভাবে মেনটেন করা হয়? হ্যাঁ, দুইটা যদি একসাথে হয় তাহলে আসলে ব্যাপারটা খুবই সিভিয়ার এবং ট্রিটমেন্টটাও সেরকম ভিগোরাস, খুবই স্ট্রং হতে হবে। আসলে কনকাশনটা হয় সাধারণত যখন ব্রেনে লাগে, ধরো এক পাশে হিট লাগলে অনেক সময় দেখা গেলো প্রথম দিকে যেটা হয়, এটা কিন্তু ব্রেনটা তো আসলে ফিক্স না, সে একটু মুভ করে সেরিব্রাল ফ্লুইডের উপরে, তো সেই জন্য সামনে লাগলে তার কিন্তু দেখা গেল লাক্সের সামনে ব্লিডিং হচ্ছে পিছনে, এটাও একটা খুবই মানে আস্তে আস্তে। এই জন্য প্রথমে যেটা বলা হয় যে টেস্টগুলা, সেইগুলো বিশেষ করে আমাদের এখানে আমরা যা নার্ভ একটা গ্লাসগো কমা স্কেল আছে টিপিক্যাল, ইএমভি বলে, আই মুভমেন্ট, তারপর মোটর অ্যান্ড ভোকাল, তিনটা টিপিক্যাল একের পর আমাদের গ্রেডিং করা আছে। তো ইএমভিতে যদি গ্লাসগো কমা স্কেলের টোটাল মার্ক তার 15, সে যদি কারো 3 হয়ে যায় তাকে বুঝতে হবে যে সিভিয়ার নেচার, তাকে হসপিটালাইজ করতে হবে, সাথে সাথে তাকে যে ট্রিটমেন্ট শুরু করতে হবে। যদি 8-এর উপরে যদি সে স্কোর করতে পারে তাহলে বোঝা যাবে একটু নেচার কম, কিন্তু যদি 12-13 থাকে বোঝা যাবে খুব মাইনর। তখন তাকে ওই প্রথমে আর যে কটা খুব মানে সিমটম খুব ডেফিনেটলি জিজ্ঞেস করতে হয়, তোমার কি মাথা ব্যথা করছে কিনা, বা মাথা ঘোরায় কিনা, অথবা বমি আসে কিনা। যদি বমি করে তাহলে ওই 8-এর উপরে যারা, তাদেরও কিন্তু 24 আওয়ার্স তাকে একেবারে হসপিটালে ভর্তি রেখে অবজার্ভ করতে হবে, কারণ এই ব্লিডিংটা প্রথমে হয়তো অল্প হয়নি, আস্তে আস্তে হতে হতে যখন বেশি হয়ে যাবে সাডেন সে কোলাপস করে ফেলবে। এটা হলো সেই জন্য ওইটা হবে যে শুধু কনকাশন হেডে যদি থাকে, কিন্তু সেটা যদি আবার নেকে হয় এবং চান্স বেশি, কারণ হলো যখন বল হেড করে তখন কি হয়, জাস্ট সে এরকম সামনে যখন বল টোটালি হিট করে, আর আবার ওই প্লেয়ারও যখন করে, দুজন যখন সাডেন কলিশন, তখন আবার সে এক্সটেনশন, তো হাইপার এক্সটেনশন, হাইপার ফ্লেকশন, দুইটা মুভমেন্টই যখন হয়ে যায় এবং এভরি চান্স তখন তাকে সার্ভাইকাল স্পাইন ইনজুরি হয়ে যাবে। সার্ভাইকাল স্পাইন ইনজুরি প্রথমে দেখা যাবে সে হয়তো একবারে পড়ে আছে, তাকে প্রথমে বলা হয় দেখি আপনি হাত ধরেন, তখন যদি হাত না ধরতে পারে বোঝা যাবে যে নার্ভ ইনভলভ হয়ে গেছে। পাও তাই, সার্ভাইকাল হলে টোটাল প্যারালাইসিস মানে কোয়াড্রিপ্লেজিয়া হয় সাধারণত। তো সেইটা যদি হয় তাহলে ট্রিটমেন্টটা দুইটাই হতে হবে, একটা হলো যে ব্রেনের ব্লিডিংয়ে যেটা হয় যদি সেই ট্রিটমেন্ট নিউরোসার্জন করবে, যদি কম হয় অনেক সময় জাস্ট মানে ড্রিল করে এত রক্তটা বের করে, বেশি হলে আরও অপারেশন করতে হয়। আর নেকেটটা যখন হবে তখন আগে কনফার্ম করতে হবে বাই আইদার সিটি স্ক্যান অথবা এমআরআই, তার নেচারের উপর নির্ভর করে তখন অপারেশন যেতে হয়। স্পাইনাল কর্ড যদি এরকম ইনজুরি হয় তাকে তো অপারেশন করতেই হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই সার্ভাইকালটা ফিক্স করতে হয়।